তার ওসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। এখন নতুন নতুন বিপ্লবীদেরকে দেখা যায় কই মাছের মতো উজাইতেছে। এদেশের সকল বিপ্লবে এদেশের আলেম ওলামা, এদেশের মাদ্রাসার ছাত্ররা বুকের তপ্ত তাজা রক্ত ঢেলে দিয়ে আন্দোলন করেছে। যাদের জন্য ক্ষমতা পেয়েছো, যাদের জন্য পার্সেন্টেজ পাচ্ছ, যাদের জন্য এমপি, যাদের জন্য উপদেষ্টা হয়েছো, যাদের জন্য তোমরা নেতা হয়েছো, আজকে তাদেরকে তোমরা চিনো না। কাঠের চশমা পরেছো, তোমাদেরকে চুরি পরে এদেশ থেকে মামু বাড়ি দিল্লি অথবা পিন্ডি চলে যাওয়া উচিত। এদেশের প্রত্যেকটা আন্দোলনে আলেমদের ভূমিকা ছিল, মাদ্রাসার ছাত্রদের ভূমিকা ছিল। আমরা তাদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। আলেমরা ছিল, আলেমরা আছে, আলেমরা থাকবে। তাদের অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না। যারা অস্বীকার করবে ওরা মামু বাড়ি চলে যাবে, আমরা আমাদের বাপদাদার বাড়ি ইনশাআল্লাহ বাংলাদেশেই থেকে যাব। আমরা দুর্দিনে দেশ থেকে পালাই না। পালাই কারা? ভারতের পালায়। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশে যদি আমরা আলেম ওলামারা ঐক্যবদ্ধ না হই, তাহলে যারা পালিয়ে গেছে, পরাজিত যে শক্তি, যারা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়, যারা ভারতের রূপে এই দেশকে দেখতে চায়, তারা আবারও ফিরে আসবে। আবারও তারা বলে আমরা সুযোগ পেলেই আসব। আমাদের মুরব্বীরা সোনার বাংলা গড়ার জন্য জীবন দিয়েছিলেন। সোনার বাংলা তো করে নাই, তারা আমাদের দেশটাকে ফুটো ছিদ্র করে দিয়ে গেছে। হাজার লক্ষ কোটি টাকা চুরি করে গেছে। এমন কোনো ব্যবস্থা নাই যে ব্যবস্থাকে তারা শেষ করে নাই। বিচার বিভাগকে শেষ করছে, শিক্ষা ব্যবস্থাকে শেষ করছে। এবং বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন, এই বিচার বিভাগের উপরে আস্থা ছিল বলেই আমাদের নেতৃবৃন্দরা দেশে থেকেছেন, পালিয়ে যান নাই। এই দেশকে ভালোবাসেন বলেই ইচ্ছে করলে বিদেশে চিকিৎসা নিতে পারতেন, তারপরও এই দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা রেখে ভালোবেসে এদেশের চিকিৎসা নিয়েছেন। আপনারা কি সেই সুযোগ দিবেন? কাজেই আসুন আগামী দিনে এই চেতনাকে ধারণ করি, আমরা ঐক্যবদ্ধ হই, ইনসাফ এবং কল্যাণমুখী রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমাদের আল্লামা সাঈদী, মৌলানা মুজাহিদ, মৌলানা নিজামীদের দেখানো পথে আমরা চলি। ইনশাআল্লাহ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ গঠন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা না দিয়ে বলি, আমরা সবাই সূরাতুন নাসর মুখস্থ পারি না? আমরা সবাই জানি বিজয়ের পূর্ব শর্ত সাহায্য কার, এবং এটা ভুলে গেলে চলবে না যে আমার আগে আনসারি ভাই যেভাবে বলেছে, আসলে ফেরাউনের ইতিহাস আমরা পড়াই, নিজেরা দেখে এসেছি মিশরে, আপনারাও দেখবেন। আসলে ৩৫০০ বছর আগের ফেরাউনের পতন আর বাংলাদেশের ১ বছর আগের পতন কেন যেন এত আসতে বললেন? তাহলে এই ফেরাউনের ইতিহাস পড়ে কারা? আমরা। ফেরাউনের ইতিহাস বলেন কারা পড়ে? পড়ায় কারা? প্রচার করে কারা? অন্তত এদেশে কোনো মাহফিল হয় না, ভবিষ্যতেও হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআন আল কারীমে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ফেরাউনকে আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, অর্থাৎ ফেরাউনের দেহটা কিয়ামত পর্যন্ত সুটকি আছে না নাই? আল্লাহ তাআলা রাখবেন, কারণ ওর পিছনে আরো 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 আসবে। তাই যারা পিছনে ফেরাউন হতে চায় তাদের জন্যেই ফেরাউন সুটকি হয়ে আসে। আর হ্যাঁ, ওরা আসলে সুটকি হয়, তাজা তাজা। সুতরাং সাবধান করতে চাই। আমাদের জাতীয় কবির বিখ্যাত একটা কবিতা আছে, অন্তত সবাইকে এটা মুখস্থ করা উচিত। ভয় করিও না হে মানবাত্মা। এর মধ্যে কবি বলেছে, পুণ্য তখ্তে বসিয়া যে করে তখ্তের অপমান, রাজার রাজা যে তার হুকুমে যায় তার গর্দান। বৃষ্টিওয়ালার রাজত্ব বাই হয়ে এলো ওই শেষ, বিশ্বের যিনি সম্রাট তারি
হইবে সর্বদেশ। সুতরাং লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা কার? পৃথিবীটা কার? বাংলাদেশ কার? সুতরাং আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সুতরাং পৃথিবী আমাদের, জমিন আমাদের, আল্লাহ মিরাস করে দিয়েছে চোর আর ডাকাতদের দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।